الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم إنما أموالكم وأولادكم فتنة أو كما قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله মুআজ্জাজ মুসল্লি کرام ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর গুজার আদায় করি যা মহান রাব্বুল আলামিন রহমতি বরকতি দ্বীনি মজলিসে আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় জান্নাতের স্থানে আসবার এবং বসবার এবং কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আমরা অন্তরে অন্তরে করম থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মোহাব্বতের সহিত ভক্তির সহিত উঁচু আওয়াজে উঁচু গলায় উঁচু সাউনে জোরে সুরে চিৎকার দেয়া কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত আমরা ভোগ করতেছি, খাইতেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতেছেন, সমস্ত কিছু চাওয়া পাওয়া আল্লাহ পাক আমাদেরকে মিঠাইছেন। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে পৃথিবীতে পাঠানোর পরে কিছু নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন যে এই নিয়ামতগুলো তোমাদেরকে আমি দিলাম, এই নিয়ামত পাইয়া তোমরা আমাকে ভুলে যেও না, আমার হাবিবকে ভুলে যেও না। এই নিয়ামতের মাঝেই আমাকে এবং আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবা, মহব্বত করবা, হুকুমগুলো পালন করবা। যদি এই নাজ নিয়ামতের মাঝেই তুমি আল্লাহ পাককে মহব্বত করো, রাসূলকে মহব্বত করো, এই অবস্থাতে যদি তোমার ঈমান এবং আমল নিয়ে যাইতে পারো, তাহলে তোমার আখিরাতের জিন্দেগি হবে
সবচেয়ে উৎকৃষ্ট এবং উত্তম এবং চিরস্থায়ীর জন্য তোমার জন্য জান্নাত। বলে সুবহানাল্লাহ। তার মধ্যে কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতগুলো অনেকেই পাইছে, অনেকেই পায় নাই। আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই আয়াতের অর্থ এবং কিছু ব্যাখ্যায় আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি আল্লাহ পাকের স্মরণ থেকে বুলায় না দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদ এটা এক ধরনের তোমাদের মহব্বত, তোমাদের সন্তান এটা সবচেয়ে মহব্বতের জিনিস। এই পৃথিবীতে যত কিছু নিয়ামত দিয়েছে তার মধ্যে যে সম্পদের যে লোভ, এটা আমাদের সবারই, এবং সন্তানের প্রতি যে মায়া মহব্বত ভালোবাসা, এটা সবারই, ঠিক না? সবারই এটা, সে মুসলমান থাকুক আর অমুসলমান থাকুক, সবারই এই দুইটা জিনিসের আকর্ষণ বেশি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের কথা এই আয়াতে বলছেন যে তোমাদের সম্পদ, সম্পদ কি? জায়গা জমি খালি শুধু সম্পদ? টাকা পয়সা কি সম্পদ না? জায়গা জমি সম্পদ না? ব্যবসা বাণিজ্যের সম্পদ না? আপনার সন্তান এটা কি আপনার সম্পদ না? তবে এই দুটার মধ্যে সবচেয়ে দামি মূল্যবান সম্পদ হলো নিজের সন্তান। বলে সুবহানাল্লাহ, ঠিক না? এই সন্তানের জন্য আপনার যে 10টা ব্যবসায় প্রতিষ্ঠান থাকে, এই সন্তানকে যদি ডাক্তারে বলে আপনার সন্তান ভালো হবে, 10 লক্ষ টাকা লাগবে, তাহলে আপনার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইবেন না, সমস্ত কিছু বিক্রি করে দিলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন। তাহলে বোঝা গেল ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, যা সম্পদ আছে, স্বর্ণ রূপা যা কিছু আছে সব বিক্রি করে দেওয়া হলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন, ঠিক না? তাহলে সন্তান এবং সম্পদ সবচেয়ে দামি জিনিস, এটাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই সন্তান অনেকেরই দিয়েছে নিয়ামত, অনেকেরই দেয় নাই, অনেকেরই বিবাহ করছে, সন্তানাদি হয় নাই, কত চেষ্টা প্রচেষ্টা করতেছে, কত তাবিজ, কত জারফু, কত দরবার ঘুরতেছে, সন্তান দেয় না। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু যেই জায়গা মতন গেলে পাওয়া যাবো, ওই জায়গা মতনে প্রথম যায় না, ব্যাগ ঘুরা টুরা হেরা করে, ঠিক না? আগে ডাক্তার কবিরা সব ঘুরা টুরা, হুজুর বহু চেষ্টা করলাম, ভালো হয় না, আমি একটু ফুদিয়া দেন তো, কেমন দেখি, ভালো হয় না। একটা সন্তানের জ্বর কমে না, মেডিকেল থেকে ঘুরেছি, কমে না, খালি হইতেই থাকে, জ্বর উঠতেই থাকে। বিকিনগর থেকে আসছে, কার কাছে শুনছে যে আকন গান্ধী ইমাম সাহেবের জানলে তো মোটামুটি ভালো হয়, শুনে আইছে। বিকিনগর থেকে এখানে অটো গাড়ি নিয়ে আসছে, স্বামী স্ত্রী তার বাচ্চাকে নিয়ে। আমি মাগরিব নামাজ পড়ে বাইরে গেছি, এখন ডাকতেছে, ভাই হুজুর ইমাম সাহেব একটু দিকে আসেন। কিসের জন্য আসছেন? আমার এই বাচ্চাটার জ্বরই কমতেছে না, আপনি একটু ফুদিয়া দেন। আমি বলছি ওষুধ খাওয়ার নাই, ওষুধ খাওয়াইছি তাও কমে না, ঠিক আছে নিয়ে আসেন। আমি কিন্তু যারা দিছে শুধু ফাতেহা কইয়া, কি কইয়া, সূরা ফাতেহা সূরা কইয়া আমি ফুদিছি। এই সন্তানের জ্বর কমে গেছে, কয়েকদিন পরে আসছে আবার এখানে নামাজ পড়ছে। আমার খুশি মনে 500 টাকা দিয়েছে, হুজুর 500 টাকা রাখেন। কিসের টাকা? কিসের টাকা এটা? আপনি আমার সন্তানে আপনি ঝাড়ছেন, এখন জ্বর আর ওঠে না, ভালো হয়ে গেছে, ক্লিয়ার। আমি কিছু নাই যে টাকা নিব না। আপনারা হুজুর চা পান খাইতে দিলাম, আলহামদুলিল্লাহ। কোথায় আসছে? কোরআনের কাছে আসছে, আল্লাহর কাছে আসছে। কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার?
আল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহর, আল্লাহ যেরকম বড় সেই কোরআন তেমন বড়। বোঝা গেল সন্তানের জন্য খুব চেষ্টা করে আমার কাছে আসছে, ওই সন্তানটা ভালো হওয়ার জন্য আসছে, যে আমার সন্তানরা যেন হুজুর কষ্টে না থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, হুজুর একটু দোয়া করেন। তাইলে বোঝা গেল সন্তানের জন্য মহব্বত, ভালোবাসা, প্রেম থাকে বাবার, বাপ মার থাকে, এটা স্বাভাবিক থাকবেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত আপনাকে দিয়ে দিচ্ছে। শুধু আমাদের মহব্বত সন্তান এমন না, নবী রাসূল পর্যন্ত তার সন্তানকে মহব্বত করছে। এবং সন্তান যার নাই আল্লাহর কাছে কি তারা চাইছে, ঠিক না? তাহলে সন্তান রে, এটা মানুষের সন্তান যে মানুষের ভালোবাসে এমন নয়। মুরগির বাচ্চাকে মুরগি ভালোবাসে, গরুর বাচ্চাকে গরু ভালোবাসে, সমস্ত প্রাণীর বাচ্চাগুলোকে মা কি করে ভালোবাসে, মহব্বত করে, আদর করে। কেন? মহব্বতের জাল আল্লাহ তাআলা তারা দিয়ে দিচ্ছে। আপনি যখন গায়ে দোয়ান, ওই দুধ পানান, দেখবেন গৃহস্থ মানুষ তো অনেক চালাক, একটা গরু গাবিয়ে 20 মণ, 10 মণ, 15 মণ, স্বাভাবিকভাবে যেটা এটা 5 কেজি 10 কেজি তো দুধ দেয় না। গৃহস্থ বাছুর লাগায়া সেই দুধ পানায়, তখন দেখা যায় আর দুধ আসে না, বাড়ে, তখন আবার এই বাছুর লাগায় যে দেখি এই আসেনি। তখন এই গরুকে আল্লাহ রাব্বুল আলামিন এত মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিছে যে তুমি কিছু দুধ তোমার উনার ভিতরে গোপন রাখার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কেন দিছে? যে গৃহস্থ তো সব পানায় নিয়ে যাইতেছে গা, তুমি খাবা কি? একটু দুধ সেই উনার ভিতরে গোপন রাখার ক্ষমতা গরুর দিছে। কিন্তু বান্দা তো চালাক, আবার বাছুর লাগায়, আবার বাছুরে টানে, আবার দুধ আসে, তখন বাছুর আবার বাইন্দা আবার দুধ পানায়। কিন্তু আসলে ওই বাছুরের দুধ তার মা গোপনে রাখে, এটা আল্লাহ তাআলা তারে ক্ষমতা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি যতই চালাক থাকেন, গরু রাখতে পারে, ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। যে বলতেছিলাম সন্তান, এই সন্তানের মহব্বত, এই সন্তান কাউকে দিছে, কাউকে দেয় নেই। অনেক মানুষ বিবাহ করছে, সন্তান হয় না, দোয়া করতেছে, হয় না? আবার অনেকে সন্তান আল্লাহ পাক দিবে, তার সন্তান আটকায় রাখে, সন্তান আর দরকার নেই। আছে না এরকম লোক? যে এত সন্তান পালবো কেমনে, মানুষ তো বানাইতে হবে। মানুষ কাকে বলে? পবিত্র এবং পরিষ্কার কিন্তু এক না। পরিষ্কার পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক না, এটা মনে রাখবেন। পবিত্রতা হলো শরীয়তের আইন, আর পরিষ্কার শরীয়তের আইন না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওরা পরিষ্কার থাকে কিন্তু পবিত্র থাকে না। ওদের কি সুন্দর শাক জাকজমক, কি সুন্দর হয়ে থাকে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় সাজ্জা গুজ্জা হিন্দুরা যায় না। কিন্তু ওরা কি পবিত্র? ওরা পরিষ্কার কিন্তু পবিত্র না। আর পবিত্রতা অর্জন করতে গেলে, নামাজ পড়তে গেলে আপনার ওযু ছাড়া নামাজ হবে না, আপনার পবিত্রতা অর্জন করতে হবে। যে সন্তান সে আল্লাহর কাছে চায় না, খাজা বাবার দরবারে যায়। খাজা বাবার দরবারে কি সন্তান দিতে পারবে? এর ক্ষমতা আছে? তো সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই নিয়ামত অনেকেরই দিছে, অনেকেরই দিছে। অনেকেরই ছেলে সন্তান দিছে, মেয়ে সন্তান দেয় নাই, ঠিক না? আবার অনেকেরই মেয়ে সন্তান দিছে, ছেলে সন্তান দেয় নাই। সবারই তো আশা দুনিয়াতে চায়, আমার একটা সন্তান, মেয়ে দিছ, একটা ছেলে দেও, কি চাই না? চাই তো। সেদিকে এক লোক আসছে, আমি জিজ্ঞাসা, ভাই আপনার সন্তানাদি কয়জন? আমার 3টা মেয়ে আছে। আমি ছেলে হয় নাই। সে উত্তর দিল কি, ছেলের দরকার নাই হুজুর, মেয়েই ভালো। আমি বললাম এটা আপনার মনের কথা না। আপনি তো সন্তান ছেলে চাইছিলেন, ছেলে তো আল্লাহ দেয় না, এখন মেয়ে দিছে, করবেন কি? আসলে কিন্তু আপনার মনের খবর আল্লাহ জানেন। আল্লাহ, আমি তোমার কাছে একটা ছেলে সন্তান চাইছিলাম, তুমি দেও না। কারো সন্তান ছেলেও নাই, মেয়েও নাই, ঠিক না? যে সন্তান যারা প্রথম চুটেই সন্তান দরকার নাই, ওষুধ বড়ি খায়, পরে মানুষ বানায় লাগবো, এত সন্তান নিয়ে করবো কি? আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সন্তান দিতে চায় না। প্রথম চুটেই তুই আমার সাথে জালিয়াতি করছো। কিন্তু তুমি এটা মনে রাখো বান্দা বান্দি, আমি পৃথিবীতে যত সন্তান আমি পৃথিবীতে পাঠাবো, রুহুর জগৎ আমি সৃষ্টি করে রাখছি, তোমার মাধ্যমে যদি নাও আসে পৃথিবীতে, কিন্তু আরেকজনের মাধ্যমে আমি পৃথিবীতে পাঠাইবই। বলে সুবহানাল্লাহ। তো সন্তান এত যে কি করবো, মানুষ বানাতে। মানুষ কাকে বলে সেটা বুঝেন। মানুষকে বিএ পাস, MA পাস, মাস্টার পাস করলেই কি আপনি মনে করেন আমার ছেলে মানুষ হয়ে গেছে? এটার নাম মানুষ না। অনেক MA পাস, BA পাস, সেনাবাহিনী, আর্মি, কত কিছু আছে, বাপমারা বাদ দেয় না, বাপমারা জিগায় না। তুমি যে তোমার ছেলের তুমি উকিল বানাইলা,
ব্যারিস্টার বানাইলা, জজ বানাইলা, তুমি কি এটা মনে করছো মানুষ? মানুষ থাকলে তোমার বাবা মার খেদমত থেকে দূরে সরে যাইতো না। কিন্তু একজন আলেম যদি তুমি বানাইতে পারো, সেই আলেম তোমার বাপ মার মহব্বত, ভালোবাসা, প্রেম, কোরআনের আল্লাহ পাকের কথা শুনে বুঝে সে পড়ে আমল করে বুঝতে পারবে বাপ মার দাম সন্তানের কাছে অনেক দামি, আল্লাহ এবং রসুলের পরেই বলে সুবহানাল্লাহ। একটা হলে ভালো হয়, দুইটা হলে যথেষ্ট না। আল্লাহ বলেন একটা হলে ভালো হয়, দুইটা হলে যথেষ্ট না। সন্তান দেওয়ার মালিক আমি, তুমি চাইলেই আমি দিব না, আবার না চাইলেও আমি দিতে পারি। ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। ঈসা আলাইহিস সালামের বাবা কি ছিল? বাবা ছিল না, মা ছিল। ঈসা আলাইহিস সালাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে না, পাঠাইছে না, ক্ষমতা আছে না। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান আদি হয় না, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তার স্ত্রী বুড়া হয়ে গেছে, সন্তান চালা গেছে। আল্লাহ দেখেন সন্তানে কি মায়া, একটা সন্তান তুমি আমার দেও, আমি চাই সন্তান। সন্তান আল্লাহ তাআলা কইছে ঠিক আছে দিমু। তখন কইছে আল্লাহ কেমনে দিবা, আমি তো বুড়ো হয়ে গেছি, স্ত্রীর সাথে মিলন করতে পারি না, তারপর আমার স্ত্রী হলো বান্দা, আকিরা, কেমনে দিবা? আল্লাহ কো জাকারিয়া সালাম বললেন তাহলে দেওয়ার একটা নিদর্শন দাও। নিদর্শন হলো তুমি 3 দিন কথা বলবা না। কি 3 দিন কথা বলতে পারবা না, আমি সন্তান তোমার স্ত্রী পেটে চলে যাবে। সুবহানাল্লাহ। সে সন্তান দিছে ইহইয়া আলাইহিস সালাম, তার নাম রাখছে ইহইয়া, আল্লাহ নিজে। তাও দিছে ছেলে, কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এটাই বলেন এই সন্তান এবং ধন সম্পদ বাপ মাকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখে। এত মহব্বত ভালোবাসার সন্তান বাপ মাকে আল্লাহর কাম করতে দেয় না। কিয়ামতের ময়দানে এই বাপ মাকেও জিজ্ঞাসা হতে হবে তোমার সন্তান যে তুমি কি করছো, তোমার সন্তানকে তুমি কি ভালো মানুষ বানানোর চেষ্টা করছো? বানাবো তো আমি, চেষ্টা করবা তুমি, কি নিয়ত করবা তুমি, চেষ্টা করবা তুমি, দোয়া করবা তুমি, রহমত করবো আমি। বলে সুবহানাল্লাহ। দুর্বাডাঙ্গা যাবে আপনি, আপনি নিয়ত করবেন নাকি আমি দুর্বাডাঙ্গা যাবো, এরপর আপনি গাড়ির মধ্যে উঠবেন, এরপরে টাকা লবেন, ঠিক না? আল্লাহ এরপর দোয়া করবেন আল্লাহ আমি যে এখন গাড়িতে উঠছি, সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাইয়া দিও। নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। নিয়ত করছেন তাইলেই যেতে পারবেন না, আর চেষ্টা করছেন চাওয়া পাইবেন না, এরপর দোয়া করবেন, গন্তব্যস্থানে পৌঁছাবে কে? আল্লাহ। অনেক মানুষ হজ করতে চাইলেই পারে না, টাকা জমা দিয়ে রাখছে, যাওয়ার জন্য দোয়াও করতেছে, যাইতে পারতেছে না। আরেকজন হজ করার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কেমনে তারা নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। দেখে আল্লাহ, ক্ষমতা কার? আল্লাহ। তাহলে এই পিতা মাতার দায়িত্ব সন্তানকে মানুষ বানানো এবং সন্তানকে হালাল রিজিক খাওয়ানো, এটা বাপ মার 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর মনে রাখবেন, সন্তানের দিকে পিতা মাতার দায়িত্ব হলো 1 নম্বর, তাকে হালাল রিজিক খাওয়াবে। আর যদি বাপ মা সন্তানের হালাল রিজিক না খাওয়া, এই সন্তান লাস্টে সন্ত্রাসী হয়, খুনি হয়, ঠকবাজ হয়, ছিনতাইকারী হয়, ডাকাত হয়। এই সন্তান বাপ মাকে বাদ দেয় না, বাপ মাকে মহব্বত করে না, বাপ মাকে ভালোবাসে না, তার সন্তান নিয়ে স্ত্রী নিয়ে খাইলিয়া ঘরে দরজা মেরা শুয়ে থাকে। বাপ মা কি খাইলো না খাইলো, ওদিকে তার খেয়াল নেই। কিন্তু একজন আলেম এই চিন্তা করতে পারে না যে আমার বাপ মা না খাই রয়েছে, আমি খাইয়া থাকবো কেন? সে কোরআন পড়ছে, কোরআনের আইন কানুন সে কিছু জানে, ঠিক না বেঠিক? এই জন্য এক লোক আমাদের এখানে কইতো, উকিলের কথা শুনলে কইতো কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ আউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় উকিলের কথা। আমি উকিল পড়ারে পছন্দ করি না। কেন? আরে উকিল পড়লে এটা যুক্তি দিয়া মিথ্যা কথা, যে দোষী হেরে দোষী না বানায়া, যে নির্দোষী হেরে দোষী বানায়া জেলখানায় ঢুকাই দে, তাতে ফাঁসির মধ্যে ঢুকাই দে, কি পড়া? তখন আমি কইতাম যে তাহলে আপনি এটা যে কইলেন, তাহলে ই চলবো কেমনে, কুট চলবো কেমনে? যদি উকিল পড়া না পারান তো কুট চলবো কেমনে? ওকে কোরআন আইন চলবো। কোরআনের আইন হলো তোমার নাক কাটছে তুমিও নাক কাটো, তোমার হাত কাটছে চুরি করার অপরাধের হাত কেটে দাও নাকি, এবং জিনা করছে তাকে সঙ্গে সার পাথর মেরে শেষ করে দাও। এখানে কোন ঝামেলা নাই, এটা কোরআনের কথা, যুক্তিসঙ্গত কথা। এখানে কোনো মিথ্যা কথা যুক্তি দিয়া পাশ করার কোনো ক্ষমতা নাই। এই জন্য সন্তান থেকে বাপ মার 1 নম্বর দায়িত্ব হালাল খাও। ইসলাম না এলে কিছু টাকা দেন বেশি, কেন? ঘুষ আর কি, ঘুষ আছে না, লাগবে 5 টাকা চাই 100 টাকা,
আরে ইসাম না তো সন্তান আছে, বাজার সদার করে খাওয়ান লাগবো, বউ আছে স্ত্রী লে কাপড় কিনুন লাগবো। তুমি ঘুষের টাকা দিয়ে তোমার স্ত্রীর তুমি শাড়ি কিনা দিবা, তোমার স্ত্রীর স্বর্ণের জেহার বানাই দিবা, তোমার সন্তানকে তুমি কাপড় চোপড় কিনা দিবা, তুমি গরুর পুস্তখানে তোমার সন্তানে তুমি রক্ত বানাইবা, তো তোমার সন্তান তো ভালো হবে না, সন্তান তোমার ভালো হবে না। তুমি ল পাস করে তুমি কি করলা, তুমি তো খারাপ পথে গেলা। এমএ পাস করে তুমি কি করলা, খারাপ পথে গেলা। কিন্তু একজন ছোট্ট আলেম সে, বিশেষ করে যারা ইমামতি করে টাকা নেয়, এদের করে ঘুষ আছে, 10,000 টাকা বেতন, 5,000 টাকা ঘুষই নাই, ঘুষে কোনো প্রশ্নই আসে না, আছে নাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার, আল্লাহর কথা। এক লোকে বলছিল যে আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, জাগতিক শিক্ষা আমি বিশ্বাস করি না। কেন? জাগতিক শিক্ষার উপর বিশ্বাস না করলে ঈমান চলে যাবে না, কিন্তু কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলে তার ঈমান চলে যাবে। ঠিক না ঠিক? কথা কন না কেন? আমরা জাগতিক শিক্ষার বিশ্বাস করলেন না, আমাদের ঈমান চলে যাবে না। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। এক বৃদ্ধ লোক, তার ছেলে বিল্ডিং বানাচ্ছে 3 তলা, বাবার কাছে, বাবা আপনি এখানে শুন। বাবা কো না, আমি তো 3 তলা ই করছস, এখানে রড আছে, এখানে ইট আছে, সিমেন্ট আছে, আমি এখানে শুইমু, যদি রাত্রে বাইঙ্গা হইরা যায় তা আমি মরে যাবো, আমি এখানে শুইমু না, আমি সাফরা ঘরের নিচে শুয়ে থাকি। আমি ইট, এ বালি, এ সিমেন্ট যে বাইঙ্গা পড়তো না, এটা আমার গ্যারান্টি না, পইরাও যেতে পারে। আমি ওষুধ বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কাকে? আল্লাহকে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা গ্যারান্টি দিয়েছে সেটা বিশ্বাস করতে হবে। কিন্তু বিল্ডিং যে তুফানে উড়াই যেতে পারে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? যে কোনো মুহূর্তে উড়ে এই বিল্ডিং বাতাসে ভূমিকম্প উড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কথা যেটা শিউর সেটা কথা নড়চড় হতে পারে না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, তোমার সম্পদ, তোমার সন্তান, এগুলার মহব্বত আমি তোমাদের অন্তরে দিয়ে দিছি। এমন না তোমাদেরকে দিয়েছি না, নবী রাসূল পর্যন্ত দিয়েছি, কিন্তু এরাই তোমাদেরকে আল্লাহর কাম থেকে, আল্লাহর কাছ থেকে, রাসূলের মহব্বত থেকে, ভালোবাসা থেকে তোমাদেরকে কিন্তু দূরে সরে রাখবে। খবরদার বান্দারা, একটু চিন্তা করে চললো। এগোই সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোনায় বসে কাঁদতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার সন্তান হয়েছে কাসেম, আবু তাহের, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই তো নিয়ে গেছে, আমার তো মোহাব্বত লাগে, ভালোবাসা লাগে সন্তান মধ্যে, আল্লাহ তো মায়া দিয়ে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও জান্নাতি, আপনার ছেলেও জান্নাতি, কাঁদলেন কি আছে? মোহাব্বত কি লাগে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না, নবী আসবে না। এখন যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বেঁচে থাকে, তাহলে তাকেও নবী বানাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দেখাইয়া আল্লাহ পাক আবার নিয়ে গেছেন। বিশ্ব নবী, তার ছেলে কি নবী হবে না? অবশ্যই নবী হতে হবে। কিন্তু সে তো বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শ্রেষ্ঠ নবী। আর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে নবী কোনো হবে না। তাহলে আমার ছেলেকে বাঁচার আগে নবী তো, তাহলে বোঝা গেল এই মুহাব্বত, ভালোবাসা, এই সম্পদের লোভ, এই সন্তানের লোভ, এই সন্তানই কিন্তু আমরা থেকে দূরে সরে রাখবে আল্লাহর কাম থেকে। কেন? এই সন্তানের মুহাব্বত, ভালোবাসা, প্রেম, যার মুহাব্বত আল্লাহ তাক আপনাকে অন্তরে দিয়ে দিস, ঠিক না? একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি যেখানে বসা, এরকমই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী খুতবা দিতেছিলেন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে, তার 2 ছেলে হাসান এবং হুসাইনকে শুক্রবার দিন বাস করে দিলেন, যাও জুমার নামাজ পড়ার জন্য যাও। জুমার নামাজ পড়তে আসছে, বাচ্চারা 2টা ওইখানে হাইটে আসতেছে, তো লুঙ্গি পড়ছে, একজন কোন রকম নতুন হাঁটা শিখছে,
লঙ্গি দিয়ে পেঁচায় বইরে গেছে, এক ভাই আরেক ভাইরে ডাইনা তুলে। আল্লাহ রাসূল দেখতেছে, তাকায় রইছে যে আমার নাতি দুইটা তো উলট পালট করতেছে। খুতবা থুইয়া তাকে দুজনরে দইরা দুজনরে কুলে নিয়া চুমা খাইছে, বলে সুবহানাল্লাহ। আর আমরা করলে কোন ইডা, এটা কোন সিস্টেম জীবনে দেখলাম না। হুজুরে খুতবা থুইয়া আবার যে পোলা মানে করলো, আল্লাহ রাসূল করছে। পরে আল্লাহ রাসূল এখানে বলেন ইন্নামা আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম ফিতনা, এই সন্তান সম্পদ এটা একটা ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিল, হাসান এবং হুসাইন তার কান্দে মাথা উঠাইতে চা। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাওয়ার বন্ধুর কাছে যায়, মাথা উঠাইতে না করো। কেন? সাইয়্যিদিনা শাবাবি আহলিল জান্নাহ, এই হাসান হুসাইন হলো যুবকদের জান্নাতীদের সরদার। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি মাথা উঠায় না, আপনি আরো সেজদা করেন। আপনার নাতনি দুইটা আপনার শরীরের উপরে আছে, যদি আপনি মাথা ওঠান তারা ব্যথা পাবে, কারণ তারা সাধারণ মানুষ না। আমার জান্নাতি যাদেরকে আমি যুবকদেরকে জান্নাতি দিই, তাদের সর্দার আপনার এই দুই নাতি হাসান এবং হুসাইন। তাহলে সন্তান মুহাব্বত কিন্তু আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাওয়া যাবে না। কিন্তু আমাদের আজকে সন্তানদের আমরা তো শিক্ষা দেই না। কারণ কি? বাইরে আমার বন্ধুরা আমার মনে রাখবেন, এখানে যারা বিবাহ করেন নাই তারা বিশেষ করে এই কথাটি খেয়াল করবেন। সন্তান যখন আপনার স্ত্রী পেটে আসে, 1 নাম্বার দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়াকুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে সন্তান দাও, বংশের মধ্যে একটা প্রদীপ দাও, যে সন্তানটা দেখে আমার চক্ষু শীতল হয়ে যাবে, এবং তুমি ইমাম মুত্তাকিনদের জন্য তুমি ইমাম বানাই দাও। সুবহানাল্লাহ। আমি যখন 7 বছর বয়স, যখন আমার বাবা সাপে কাইটা মারা গেছে, আমি বুঝি আবার বুঝি না, কিন্তু বাবা আমারে লেখাপড়া করার জন্য অনেক চাপ দিয়েছে, কিন্তু মাও চাপ দিয়েছে। কিন্তু বাবা মারা গেছে, লাশ ওটার মধ্যে শোয়ায় রাখছে, অনেক মানুষ এখানে উপস্থিত। আমার মা আমাকে কুলে নিয়ে দোয়া করছেন, বাবা ও আল্লাহ, ওর বাবা তাকে আলেম বানানোর চেষ্টা করেছিল, সে তো চলে গেছে, আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম বানাই দিও, আলেম বানাই দিও। এবং আমাকে পাজা দেয়া ধরে বলছে, বাবা তোমার যেভাবেই হোক আলেম হইতেই হবে। ওটা মনে করে আমি লেখাপড়া করছি, কষ্ট করে লেখাপড়া করছি। এখন তো গোলামানদেরকে অনেক টাকা দেয়, পয়সা দেয়, তারপরেও লেখাপড়া সঠিক মতনে করে না, আগের টাকা দিতে পারে নাই। অনেক কষ্ট, মানুষের বাড়িতে জাগির রয়েছি, লজিং রয়েছি, পান্তা ভাত দিয়েছি, ভালো খাদ্য দিতে পারে নাই। আমি চিন্তা করছি, আমার বাবা তো আমাকে আলেম বানাবে, আমার মাও আমাকে কুলে নিয়ে দোয়া করছে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি আলেম বানায়। আজকে আপনাদের ইমাম হয়েছি, যে কোনো জায়গায় আমি নামাজ পড়াইতে পারবো, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এবং যে কোনো জায়গায় আমি কোরআন এবং হাদিসের আলোচনা করতে পারবো, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, 100% ওই দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ, 100%। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যেটা আমরা কিতাব কোরআনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী। মুহাম্মদ ইবনে ইসমাইল অন্ধ, মায়ের গর্ভ থেকে অন্ধ হয়েছে। মা সেজদায় পড়ে দোয়া করছে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো চক্ষু দান করো, আমার সন্তানের অন্ধকে তুমি ভালো করে দিবা। আমি সেজদা করতেছি, সেজদা থেকে উঠে যেন দেখি আমার সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে। সাথে সাথে সেজদা থেকে উঠে দেখে যে ঠিকই ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ছোট বাচ্চা, তার চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন অরিজিনাল দেওয়া চক্ষু। বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এখন তো কারেন্ট আছে, কত কিছু আছে, যখন সে কিতাব লিখতো ওই চাঁদের আলোতে কিতাব লিখতো। বলে সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনি চাঁদের আলোতে কিছু লিখতে পারবেন? এই ক্ষমতা আপনার আছে? এই চাঁদের আলোতে তার অরিজিনাল চক্ষু ভালো হয়ে গেছে। বাপ মার দোয়ার বরকত।
লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, কারণ শিরিক করা সবচেয়ে বড় অত্যাচার, জুলুম। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করবা। আজকে আমাদের ছেলেদেরকে নামাজ পড়ার কোনো হুকুম দেই না, দিয়া দেই মোবাইল, ইন্টারনেট, শিক্ষা দেই না, কালেমাও পারে না, আছে না? সন্তান বেনামাজি ঘুরতেছে, একদিন নামাজের জন্য শাসন করলাম না, সন্তানের শাসন করলাম, আজকে তুমি কামে যাও নাই কেন, আমরা কি খাবো, এই জন্য শাসন করি। কিন্তু নামাজ কেন পড়লি না, এই জন্য আমরা শাসন করি না। স্ত্রীকে শাসন করি না, স্ত্রী নামাজ পড়ে না, রোজা করে না, স্ত্রীকে একদিন বলি নাই, স্বামী এই স্ত্রী তুমি নামাজ কেন পড়লা না, একটু পরে আমাকে খাওন দাও, একটু দেরি হোক, কোনো অসুবিধা নাই, তুমি নামাজ পড়ো, পাক পবিত্র হও, আমাকে খানা দাও, এই খানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। ঠিক না বেটি? স্বামী, অনেক স্বামী স্ত্রীর কই না, আবার অনেক স্ত্রী আছে স্বামীরও কয় না। ওরা চায় কি জানেন? স্বর্ণ দেও, গয়না দেও, শাড়ি দেও, ওই খাউন, ওইটা দেও, ওইটা দেও, ফ্রিজ ভরপুর করে রাখো, এইটা স্বামীর একটু চাপ দিতে পারে। আর স্বামীও ওরা চাপ দেয়, নামাজের কথা চাপ দেয়। প্রত্যেকে কি আমাদের মধ্যে জিজ্ঞাসা করা হবে, তুমি স্বামী হইয়া তোমার স্ত্রীর তুমি কেন পর্দায় রাখলা না, স্ত্রীর তুমি কেন নামাজি বানাইলা না, স্ত্রীর তুমি খালি ডং বং স্বর্ণ মন্য কিনা দিয়া খুলি খুশি করছো না? ধরবো, বাপ মাকেও ধরবো। দুনিয়াতে বাপ মা সন্তানদের আদর করতেছে, কিন্তু আখিরাত শিখাইতেছে না। কারণ কি আমাদের ময়দানে আপনার আমলের পাল্লা যখন, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবেন, এই বান্দা তোর তো গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা তোর হালকা হয়ে গেছে। একটা নেকি যদি পারস তুই আন, একটা নেকি যদি দেখ, তাহলে তোর নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। যা যা, তোর পৃথিবীতে তোর বাপ ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, খালা ছিল, ফুফু ছিল, মামা ছিল, বন্ধু ছিল। যে বন্ধুর জন্য বাপ মার কথা শুনস নাই, এই বন্ধুর জন্য তুই জীবন দিয়ে দিছ। ঠিক না বেটি? যাও, ওই ছেলে দৌড় দিয়ে বাবার কাছে, ও আব্বু, আপনি তোমাকে অনেক আদর করেছেন, মোহাব্বত করেছেন, দুনিয়াতে ভালোবেসেছেন, কিন্তু আমার একটা নেকি কম করছে, একটা নেকি আমারে দেন। ও বাবা, আমি যখন ঘুমাই রয়েছি, আপনি দোকান থেকে বিস্কিটের প্যাকেট আইনা আমাকে ঘুম থেকে উঠায়া আমাকে কুলো নিয়া খাওয়াইছেন। বাবা, আজকে একটা নেকি আমারই দেন, এই একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। বাবা বলবে, ও ছেলে তুমি কে, আমি চিনি না, আমার সন্তান ছিল না, আমি যদি তোমাকে একটা নেকি দিয়ে দেই, তাহলে আমি জান্নাতে কেমনে যাব? কিয়ামতের ময়দানে যার যে আমল, যার যে থাকবো, কি এই সন্তান সবচেয়ে বড় ক্ষতি করবো আপনার কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে এই সন্তান আমরা ক্ষতি করবো। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই বাবা মা আমাকে নামাজে বানাই নাই, আমাকে ভালো বানাই নাই, শিক্ষা দেয় নাই, এই বাবাকে আগে আনো, এই বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, আমি একা যাব না। এই সন্তান করো, আল্লাহর কথা, এটা কোরআনের কথা। এই জন্য সন্তানদের কি শিক্ষায় তো ভালো জিনিস এবং খাওয়াইতে হবে, শর্ত আগে হালাল জিনিস। কি জিনিস? সন্তান আগে হালাল জিনিস খাওয়াইতে হবে, এরপরে ভালো জিনিস শিক্ষা দিতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি তাকে রুটিওয়ালা কয়, কি কয়? রুটিওয়ালা বলা হয়। তাকে নামাজি বানাইছেন কি কইয়া? বাবা নামাজ পড়ো, তোমার জায়নে বানাইছে রুটি আছে। একদিন রুটি নামাজ পড়ে, রুটি পায়, রুটি খায়। আরেকদিন রুটি পায় না, নামাজ পড়া। আরেকদিন মা থুয়া দেয়, আরেকদিন তো মা রুটি থুইতে পারে না। এখন কি অবস্থা? আমার সন্তান তো রুটি পায়, নামাজ পড়ে। এই মা আল্লাহর কাছে দেখছো, আল্লাহ আমি রুটি থুইতে পারি না, আমার ছেলেতে নামাজ পড়বো না। আল্লাহ তুমি যেটা করো করো। কুদরতের মাধ্যমে ওই জায়নামাজ আল্লাহ রাব্বুল বলেন রুটি, সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় লেখাপড়া করতেন, মাদ্রাসা থেকে বাসায় আসতেন, তার মা তার নানুর বাসায় গিয়েছে, সন্তানকে বাড়িতে আসলে খাওন দেয়,
কিন্তু আজকে বাসায় কিছু নাই, খাওয়ানোর কি করবে? মা দোয়া করেন, ওগো আল্লাহ আমার সন্তানকে যদি ছুটি দিয়া দেয়, মাদ্রাসা থেকে যেন না আসে, মাদ্রাসায় তুমি খেলার মাঝখানে তাকে তুমি জড়িত করে দিও, আর যদি বাড়িতে আসে তুমি ঘুম পাড়াই দিও, কারণ আমি আসছি আমার বাবার বাড়িতে, আর না হলে বাড়িতে তুমি ঘুম পাড়াই দিও। ঠিক আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসছে, মা নাই, ঘুমায় গেছেন। মা আসছে, দেখতেছে সুন্দর ঘুমাইতেছে আমার ছেলে, বলতেছে বাবা তুমি তো ঘুমাই গেছো, মা তুমি তো আমার জন্য প্রতিদিন রুটি রাখো, কিন্তু রুটি খাই, রুটির গ্রান আমি পাই না। আজকে তুমি এমন রুটি তুমি বাড়িতে রাইখা গেছো মা, যে রুটির গ্রান এত সুগন্ধ আমি জীবনে পাই নাই মা। আজকে আমি সুন্দর গ্রান রুটি খাইছি, আর আমি মা ঘুমায় গেছি। কার দোয়ার বরকতে? মার দোয়ার বরকতে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, এতর আগে আগে তার সন্তানকে ডাকতেছে, ও সন্তানেরা আমি যদি মারা যাই, আমার যারে তারে দিয়ে তুই জানাজা তোমরা পড়াইও না, যারে তারে দিয়ে জানাজা পড়াইও না। সে যখন মারা গেলেন, জানাজা উপস্থিত খাড়ের পর ঘোষণা করলেন, 4টা গুণে গুণান্বিত যে ব্যক্তি থাকবে তাকে তুমি দিয়া জানাজা, আমার জানাজা নামাজটা পড়াই দেবো। একটা হইলো যে আর জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, 2 নম্বর হচ্ছে আসরের সুন্নত 4 রাকাত কোনোদিন ছুটে নাই, এবং তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, এবং বেগানা নারী যে দেখে তার গুনার কল্পনা অন্তরে জাগে নাই। ওটা জিনিস, 4টা জিনিস গুণে গুণান্বিত যদি থাকে, এমন লোক দিয়ে আমাকে জানাজা দেবা, নাতে বিনা জানাজাই আমাকে দাফন করে ফেলবা। ঠিকই জানাজা অনুষ্ঠিত হয়ে গেছে, ছেলেরা ঘোষণা করছে, ও ভাইরা আমার বন্ধুরা এখানে কোটি কোটি লোক আসছেন, 4 গুণে গুণান্বিত যদি কোনো ব্যক্তি থাকেন সামনে এসে যান, আমার বাবার জানাজা আপনি পড়ান। 1 নম্বর গুণ হলো কোনোদিন তার জামাতে তাকবীরওয়ালা ছুটে নাই, 2 নম্বর তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, 3 নম্বর বেগানা নারীদের দেখে তার অন্তরে গুনার কল্পনা জাগে নাই, 4 নম্বর আসরের নামাজ, আসরের নামাজের আগে সুন্নত 4 রাকাত ছুটে নাই। সবাই নিজ দিকে তাকাই রয়েছে, কেউ সামনে যাওয়ার সাহস পায় না, কিন্তু একজন লোক দিল্লির বাদশা শামসুদ্দিন আয-যাহাবী রহমাতুল্লাহি আলাইহি সামনে বাড়াই দিলেন যে রাখো রাখো, কোনো লোক নাই, দেখা যাচ্ছে বিনা জানাজায় তাকে দাফন করে দিবে, যে রাখো আমি জানাজা দেব। ও আল্লাহ আমি গোপনে গোপনে আমল করেছি, আমি তোমার সান্নিধ্য লাভ করছি, আমার আমল আমি কারো কাছে প্রকাশ করতে চাই নাই। ওগো আল্লাহ আজকে প্রকাশ হয়ে গেল। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের কাফনটা খুলে চুমা খেয়ে বললেন, ও আল্লাহর ওলি তুমি কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করো, আমি তোমার জানাজা পড়াইতেছি। 4 গুণে গুণান্বিত এরকম লোক হইতে হবে। তাকবীরওয়ালাদের কোনোদিন ইনশাআল্লাহ ছুটে নাই। তাহাজ্জুদ আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আসরে অনেক মুসলিরা আসে, আইসা বইয়া থেকে কথা না কইয়া, গল্প গুজব না করে 4 রাকাত নামাজ পড়লাম, ক্ষতি কি? ক্ষতি আছে? কোনো মেয়েদেরকে দেখলে যেন অন্তরে গুনার কল্পনা জাগে নাই। হ্যাঁ, তাহলে সেই বাপ মার দায়িত্ব কি কি? আগে পেটে আসলে দোয়া করতে হবে, 2 নম্বর পেটের থেকে আসলে ডান কানে আজান, বাম কানে ইকামত, এবং সুন্দর করে দোয়া গোসল দিয়া তার 7 দিনে দিনে তার মাথার চুলটি ছেটে ওই চুল পরিমাণ সদকা করে দিবেন এবং আকিকা করে দিবেন। এরপরে তারে ভালো জিনিস শিক্ষা দিবেন, এরপরে তার সুন্দর কালিমা এবং কোরআন এটি তার অন্তরে ঢুকাই দিবেন। এরপরে আপনি বড় হতে থাকবে, হালাল রিজিক খাওয়াইবেন। কি খাওয়ান? হালাল রিজিকটা খাওয়াইবেন। আপনি কম খান, হালাল খাওয়াইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।